এই ঢাকা থেকে আমরা 1 জুলাই আমরা আমাদের দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। আজকে 30 জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে। 3রা আগস্ট শহীদ মিনারে আমাদের ইস্তিহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে। এই পদযাত্রার শেষে ঢাকা জেলায় প্রবেশের দ্বার প্রান্তে আপনারা সাভার আশুলিয়াবাসী আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন, যে শুভেচ্ছা বার্তা দিলেন, সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাভার আশুলিয়াবাসী, আমরা জানি যে এই সাভার, এই আশুলিয়া, এই বাইপাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার আশুলিয়া গণ অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, এদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর টঙ্গী, আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল, ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল। এই সাভার আশুলিয়ায় গণ অভ্যুত্থানের সময় আমরা জানি কি নির্মম ভাবে নির্যাতন চালানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল। এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা, যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মম ভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। প্রিয় ঢাকা জেলাবাসী, আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হয়েছে। ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে। আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে। এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই। আমরা সাভার উপজেলার কথা জানি, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জের কথা জানি। আমরা মনে করি এই 5টি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে, শিল্প অঞ্চল গড়ে তোলা সম্ভব, শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারে, কিন্তু শ্রমিকরা নানা কারণে আন্দোলন গড়ে তোলে, কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই গণ অভ্যুত্থানে আমাদেরকে শক্তি জুগিয়েছিল, রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার আশুলিয়া সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রিয় ঢাকা জেলাবাসী, প্রিয় সাভার আশুলিয়াবাসী, আমরা 30 দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা প্রোপাগান্ডা হয়েছে। আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী, সারা দেশে আমরা ঘুরলাম, আমাদের কি অর্জন হলো? আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে, আমাদের শহীদ পরিবাররা কেমন আছে, আমাদের আহত যোদ্ধারা কেমন আছে। আমরা দেখেছি তারা ভালো নাই।
এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। গণ অভ্যুত্থানকে কেমন ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। কিন্তু আমরা বলেছিলাম সেই 3রা আগস্ট, আমরা আজকেও বলেছি, আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি, আমরা শুনেছি কৃষক চায় তার ফসলের ন্যায্য দাম, শ্রমিক চায় তার ন্যায্য মজুরি, তরুণরা চায় কর্মসংস্থান, মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব। মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের আলেম সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা। আমাদের নারীরা চায় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতায়ন। আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তা। আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার। আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় জীবনের নিরাপত্তা। আমাদের নদী পাড়ের মানুষরা চায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা। আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা। আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার।